এবার ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে তুরস্ক। একই সঙ্গে ইসরায়েলি বিমান ও জাহাজের জন্য আকাশসীমা ও সমুদ্র বন্দর বন্ধ করে দিয়েছে দেশটি। হঠাৎ ইসরায়েলের ওপর কেন এমন কঠোর পদক্ষেপ নিল তুরস্ক? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতার প্রতিবাদে নিজেদের আকাশসীমা ব্যবহারে ইসরায়েলি বিমান সংস্থাগুলোকে নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক। এখন থেকে তুরস্কের আকাশ দিয়ে ইসরায়েলের কোনো বিমান উঠতে পারবে না বলেই জানিয়েছে দেশটি। 29 আগস্ট এ তথ্যটি জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দেশটির পার্লামেন্টে গাজা নিয়ে বিশেষ এক অধিবেশনে হাকান ফিদান বলেন, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন তারা। তুরস্কের কোনো জাহাজকে ইসরায়েলি বন্দরে যাওয়ার অনুমতি তারা দেবেন না। একই সাথে তুরস্কের আকাশসীমায় ইসরায়েলের বিমান প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান ফিদান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। গত বছরের মে মাসে দখলদার ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় তুরস্ক। এ সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশের দাবি জানায় আঙ্কারা। 2023 সালে ইসরায়েল ও তুরস্কের মধ্যে বাণিজ্য হয়েছিল প্রায় $7 বিলিয়ন। গত সপ্তাহে তুরস্কের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েলের সঙ্গে সামুদ্রিক পথে নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। যদিও এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দেশটি। প্রতিবেদনে বলা হয়, এই নিষেধাজ্ঞার আওতায় ইসরায়েলের কোনো জাহাজকে তুরস্কের বন্দরে ভিড়তে দেওয়া হচ্ছে না। অপরদিকে তুরস্কের পতাকাবাহী জাহাজকে ইসরায়েলে যাওয়ার অনুমতিও দেওয়া হচ্ছে না। গাজায় বর্বরতা শুরুর পর ইসরায়েলের তীব্র সমালোচনা শুরু করে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন। এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি জার্মানির নাৎসি বাহিনীর প্রধান ও সাবেক প্রেসিডেন্ট হিটলারের সঙ্গে একাধিকবার তুলনা করেছেন। আঙ্কারার কূটনীতিকরা মনে করছেন, ইসরায়েলকে যদি এখনই থামানো না যায়, ভবিষ্যতে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ দেখা দিতে পারে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ফিদানের বক্তব্য থেকে বোঝা যায়, তুরস্ক এখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষপাতদুষ্ট নীতির বাইরে গিয়ে বিকল্প বিশ্বশক্তি গ্লোবাল সাউথের দেশগুলোর সঙ্গে মৈত্রী ও সমন্বয় গড়ে তুলতে চায়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।